হযরত শাহ ওয়ালি কলন্দর উচ্চ আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ। সবার কাছে জানা মশহুর ওয়াকিয়া। প্রতি দৈনিক দধি বিক্রি করতেন মাথার উপর রেখে, বড় সুন্দরী নারী, জোরে বলুন না সুবহান। খবরদার খবরদার, নিয়তটা ঠিক রাখবেন। আল্লাহর বলিরা পৃথিবীর সুন্দরীর দিকে মরগুব হয় না, কারণ আমার মাহবুবের গোলাম যারা, ওদের জন্য জান্নাতের হুর চাইলেও পেয়ে যায়, জোরে বলুন সুবহান। যেমন ভাবে আমার রাসূলকে এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হুর যদি চান আমি মুনিব ব্যবস্থা করে দিচ্ছি। আমার রাসূল বলে দিলেন, না না না, আমার হুরের প্রয়োজন নাই। পৃথিবীর জগতে কি চাই? বলে যে আমার উম্মত চাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। কিয়ামত পর্যন্তের জন্য আমার মাহবুবে মুস্তাফা ঘোষণা দিয়ে গেলেন, আল্লাহ পৃথিবীর জগতের মধ্যে কোটি কোটি আমার উম্মত হবেন। 1450 বছর পরেও আমির ভান্ডার একটি দরবার বানিয়ে দেওয়া হবে। ওখানে এক একজন আওলাদ, এক একজন বাবার ধারাবাহিকতা নিয়ে, দাদার ধারাবাহিকতা নিয়ে জীবনকে উৎসর্গ করে দেবে। বেলায়েতের দায়িত্ব নিয়ে, ইসলামের তাবলীগের দায়িত্ব তারা পালন করবে। এক একজন আওলাদ আহলে সুন্নাতুল জামাতের দিকে মানুষকে আহ্বান করবে। যারা পথ নাই, দিশাহারা মানুষদের পথ দেখাইয়ে দেবেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সেই তো আমার রাসূলের বাণী হলো, উলামা উম্মতি কা আম্বিয়ায়ে বনি ইসরাইল। আমার উম্মতদের মধ্যে এমন কতগুলো আলেমে দিনদার হবে যারা বনি ইসরাইলের নবীদের মতন কাজ চালাইবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। রাতের একটার কাটা পাড়ি দিয়ে দিলাম, হাজার হাজার জনতা ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, টিভির পর্দা ছেড়ে, বউবেটির মহব্বত ত্যাগ করে প্রতি সপ্তাহের মধ্যে মাহফিল, প্রতি দৈনিক দেখা যায় মাহফিল। আমির ভান্ডার দরবার শরীফ ভরপুর। যত রাত্রে গভীরতায় এই রাস্তা দিয়ে যায়, একজন না হয়ে একজন মানুষ পাওয়া যায়। ভিতর দিকে যখন চোখ পড়ে, শত শত হাজার হাজার মানুষ জিয়ারতগার মধ্যে দাঁড়িয়ে আছে, বসে আছে, জিকিরের মধ্যে মতোয়ারা হয়ে আছে। জিজ্ঞাসা করলাম, শাহ আমির ভান্ডার মামলা কি? বলে যে এটা মামলা আমি কেন বলবো, আমার মুস্তাফার কাছে জিজ্ঞাসা করে দেখ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে। এটা আমার বাণী নাম, আমার মুস্তাফার বাণী রয়ে গেল। বান্দা তোর কোন আমল যদি নাও থাকে, একজন মকবুল বান্দার যদি সোহবতের মধ্যে তোর জিন্দেগি কেটে যায়, একটা সেকেন্ড হয়, একটা ঘন্টা হয়, একটি রাত হয়, আমি মুনিব মাওলা বান্দার কোনো কিছু যদি নাও পাই, ওই একটি রাতের আমল দিয়ে, একটা ঘন্টার বৈঠক দিয়ে আমার বান্দাকে আমি জান্নাতে পাড়ি জমাইতে দেব। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। যেমনি ভাবে হযরত সাইয়েদনা খাজা গরিবে নামাজের দরবারের পাশে হঠাৎ করে একজন বৃহত্তম দাওয়া, একই ঘটনা হযরত ওয়ালি কলন্দরের কাছে আসে। একই ঘটনা আল্লাহর অসংখ্য মকবুল বান্দার সাথী হয়ে আছে, জোরে বলুন সুবহান। যেমনি ভাবে নিজের কবরটুকু হঠাৎ করে বেসাক্তা পড়ে গেল। হযরত শাহ ওয়ালি কলন্দরের পার্শ্বস্থ একটি কবরস্থানের মধ্যে। আর যখন দাফন করা হয়ে গেল, সব মানুষ চলে যাওয়া হলো, চিন্তার মধ্যে মগ্ন হলেন। আল্লাহর মকবুল বান্দার পার্শ্বস্থ এলাকার মধ্যে যখন কবর দাফন হয়ে গেল, মামলা কি হবে? ওই মুহূর্তের মধ্যে একজন তাসাররুফাতওয়ালা ব্যক্তি মোরাকাবার মধ্যে বসে গেলেন, হু হু করে কাঁদতে লাগলেন। হঠাৎ করে ওই মইয়তের সাক্ষাৎ হয়ে গেল, যাকে জানাজার নামাজের মধ্য দিয়ে দাফন করা হলো। এলান হলো, বন্ধু তুই এত বড় নিয়ামত, এত বড় বাগান বাড়ি প্রত্যেকে পেয়ে গেলি। হুট করে এলান দিয়ে দিলেন, অন্য কোনো কারণে নয়, মুনকির নকির আসার আগে হযরত ওয়ালি কলন্দর আমার কবরের মধ্যে দাঁড়িয়ে আছে, জোরে বলুন সুবহান। জিজ্ঞাসা হলো, মামলা কি? বলে যে বড় ব্যথাগ্রস্ত ছিলাম, মুনিবের দরবারে একটি মাত্র আরাধনা ছিল, আল্লাহ আমল বলতে আমার কিচ্ছুই নাই, কিন্তু ওসিয়ত করে গেলাম আমাকে ইন্তেকালের পরে হযরত শাহ ওয়ালি কলন্দরের পার্শ্বস্থ এই কবরস্থানের মধ্যে আমাকে দাফন করে দেবে, জোরে বলুন না সুবহান। আর দাফনের কারণে হযরত শাহ ওয়ালি কলন্দর রহমতুল্লাহি আলাইহি আমার কবরের মধ্যে পাশে দাঁড়িয়ে রইলেন। কি যেন ধ্যান মগ্নতার মধ্যে হাতের টান দাঁতের মধ্যে লাগিয়ে চিন্তার মধ্যে পড়লেন। আর মুনকির নকির এসে যখনই দেখতে লাগলেন, নিজের সচক্ষে দেখাটা দেখাইয়ে দিলেন। ও জগৎবাসীরা,
দেখার সাথে সাথে চিৎকার দিয়ে উঠলেন, আয় নামাজ রোজা হজ যাকাত দিয়ে আমার এই নিয়ামতের প্রাপ্যতা হয় নাই। মুনকির নকির যখন আমাকে প্রশ্ন করবেন, শাহ ওয়ালি কালন্দর এইভাবে কোমরের মধ্যে হাত দিয়ে দাঁড়িয়ে গেলেন। হযরতে মুনকির নকিররা দুইজনে এলান দিলেন, মাওলানা প্রশ্ন করব কাকে? মুনিয়তের সামনে তো তোর বন্ধু দাঁড়িয়ে আছে। আল্লাহ বলতে লাগলেন, ও মুনকির নকির আর প্রশ্ন করিস না, আমার মকবুল বান্দার কারণে তার আমলের দিকে আমি চাইতে পারলাম না, কারণ তার নিয়ত অনুপাতে ওয়ালি কালন্দরের পার্শ্বস্থ জায়গা সেই যখন পেয়ে গেলাম, আমার বন্ধু যখন আপন রওজা ছেড়ে তার কবরের মধ্যে এসে গেলেন, আমার বন্ধুকে বন্ধুর কারণে আমি মাফ করে দিলাম। আরো জোরে তাহলে কি বলতে পারে না, ये महफिल में आजा के आने की महफिल, ये महफिल में आजा के आने की महफिल, ये महफिल है किस्मत जगाने की महफिल, जगाने की महफिल। सारा दुनिया জগৎবাসীরা হযরত সৈয়দ মুহাম্মদ আবু সৈয়দ শামীর ভান্ডারী রহমাতুল্লাহর দরবারে এক নয় দুই নয় ৩৩ বছর পার হয়ে গেল, রাজত্বের আভা এখনো আছে না নাই? আরো জোরে চলে যাবে কি? আরো জোরে চলে যাবে কি? খোদার কসম, আল্লাহর কোরআন বলেন, আল আখিল্লাহু ইয়াউমাইদিন বাদুহুম লিবাদিন আদুফুন ইল্লাল মুত্তাকিন। উচ্চ আওয়াজ দিবেন না সুবহানাল্লাহ। যারা চলে গেলেন তাদের তকদির খারাপ হয়ে গেল, আর যারা বেঁচে রইলেন এখনো বসে আছেন, খোদার কসম আল্লাহর কোরআন বলতে লাগলেন এই খেলা এখনো চলতে আছে, কিয়ামতের ময়দানেও চলবে। বন্ধুরে, আপন বিবি আমার কাছ থেকে আলোক হয়ে যাবে, বন্ধু আলোক হয়ে যাবে, ভাই আলোক হয়ে যাবে, নেতা নেত্রী আলোক হয়ে যাবে, প্রেসিডেন্ট মন্ত্রী এমপি আলোক হয়ে যাবে। আজকের বৈঠকের কারণে সৈয়দ মুহাম্মদ আবু সৈয়দ শামীর ভান্ডারী রহমতুল্লাহি আলাইহি এইভাবে হাত পেতে বসে থাকবে। আজকের গভীর রজনীতে 5 আশ্বিন 20 সেপ্টেম্বর, বন্ধু তুই কোন তোর বাবার ছেলে, কোন মায়ের ছেলে, আয় 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 একটি রাত আমার দরবারের আঙ্গিনায় বসে বসে যখন জীবন কাটিয়ে দিলি, একটি রাত যখন কোরবানি করে দিলি, আমি হযরতে সৈয়দ মুহাম্মদ আবু সৈয়দ শামীর ভান্ডারী তোর জন্য হাত পেতে বসে রইলাম মুনিবের দরবারে একটু তুলে দেওয়ার জন্য। আর আল্লাহ নিজেই বলতে লাগলেন আপনজন স্বজন বিরাট বাজান হবে। আর সৈয়দ মুহাম্মদ আবু সৈয়দ শাহ আমির ভান্ডারী রহমতুল্লাহ আলাইহি কোন তারিখে উরুস মানাই দিলি, কোন তারিখে ইয়া নবী সালাম মুস্তাফা জানে রহমত সালাতুন ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা আমার প্রিয় মাহবুবের জিকিরের মধ্যে মতওয়ারা হরি আমি আল্লাহ আমার মকবুল জাত সৈয়দ মুহাম্মদ আবু সৈয়দ শাহ আমির ভান্ডারী রহমতুল্লাহ আলাইহিকে তোদের জন্য দাঁড় করায় রাখলাম। সবার কাছে সবকিছু দিয়ে পার হওয়ার সুযোগ না থাকতে পারে, এ আমার আবু সৈয়দ শাহ আমির ভান্ডারী আসো আসো আসো। ইয়া মাওলা কেন, ইয়া মুস্তাফা কেন? বলে যে আল্লাহর কোরআন দিয়ে ডিক্লেরেশন করে রেখেছিলাম, রাতের 12টার কাঁটা পাড়ি দিয়ে 1টার কাঁটাও যখন দূরে চলে যাবে, রাতের পর রাত যখন গুজরান হতে থাকবে, আমি মুনিব মাওলা আমার পক্ষ থেকে ওই বৈঠকের কারণে হযরত আবু সৈয়দ শাহ আমির ভান্ডারী রহমতুল্লাহ আলাইহির প্রেম এবং প্রীতি ভালোবাসার কারণে আমার বান্দাকে আমি জান্নাত দান করে দিলাম। আর জোরে বাবারা কষ্ট লাগে? রাতের গভীরত মুহূর্ত একটু কষ্ট করলে কি লাভ হবে না ক্ষতি হবে? আর একটু জোরে বন্ধুরা, বাবারা, ভাইরা আমার নাজের কথাটা নিয়ে আসতে লাগলাম, আল্লাহর কোরআনের তর্জমাটা করে ফেললাম।
মুনিবের কাছ থেকে ওরা কি পায়, কি করতে পারে আমাদের জন্য। আর আল্লাহর কোরআন শায়দ গাওয়া হয়ে থাকে কিয়ামতের ময়দানে এমন বাহাদুরি করবে, আপনজন স্বজন দূরে যাবে, আর আজকে আমার বন্ধু হয়ে হাতটুকু বাড়িয়ে দেবে। ও ফল্লার ছেলে ফল্লা, হুজুর আপনি কে? বলেন আমার সৈয়দ মোহাম্মদ আবু সৈয়দ শাহ আল আমিরি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমি আমির ভান্ডারী। আপনি কোত্থেকে? বলে যে এই যে 5ই আশ্বিন 20 সেপ্টেম্বর রাতটুকু আমার কারণে, আমার পিতিয়ার ভালোবাসার কারণে, আমার মোহাব্বতের ছেলের ডাকের মধ্যে তুই সারা দিয়েছিলি, রাতটা কোরবান করে দিয়েছিলি। ওই রাতের সম্রাট আমার মোস্তফা আমাকে দাঁড় করাইয়ে দিলেন। ও আমার আমির ভান্ডারী আবু সৈয়দ শাহ আমির ভান্ডারী, জামিনদারে আর কেউ নেবে না, আমার গোলাম হিসাবে তোমার হাতে রাখলাম, এই বান্দাকে তুমি পার করায় দাও। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এখন হযরত আবু সৈয়দ শামীর ভান্ডারীর মামলাটা অনেক রিসার্চ করে দেখলাম আমি, আসার পথে পথে শুনতে লাগলাম হযরত আমির ভান্ডার রহমাতুল্লাহ আলাইহি, হযরত আবু সৈয়দ শাহ আল আমিরি আল মাইজ ভান্ডারীর বড় একজন মেয়ে, মোহাব্বতের রুহানি মেয়ে, মুরিদান মেয়ে। রাস্তার মাথা আমাদের আছে না, কথা বলেন না, কাপ্তা রাস্তার মাথা আছে না, আমার ভাই আমার পাশে বসা, ওনাকে দাওয়াত দিতে হুজুর পাঠাইলেন। একজন ফকির বাবাকে, হুজুরের একজন ঘনিষ্ঠ মুরিদানকে পাঠাইলেন, তুমি একটু দাওয়াত দিয়ে আসো। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর এখানকার মানুষরা হুজুরের মুরিদান হিসাবে চিনত, ফলানার মা হিসাবে চিনত। আমার হুজুর যখন এখান থেকে ওনাকে মোহাব্বতের চিঠি দিয়ে পাঠাইলেন, এই চিঠিটা আমার ওই মেয়ের হাতের মধ্যে ধরাই দিবি, আমার দরবারে আসতে বলবি। উনি নাদিস নুদুস ছিলেন, এলাকার মানুষরা বন্ডামি ভান্ডারি করতে লাগলি, তোর কোনো কাজ নাই। আর ওই ফকির বাবা যখন গেলেন, ওনাকে ধরেন খামের সাথে লাগায়ে, বড় স্তম্ভের সাথে খাম্বার সাথে মিলায়ে এমন দৌড়াই দিলেন, রক্তাক্ত করে দিলেন, 3 বার বেঁধে রাখলেন, মাগরিবের নামাজের সাথে ছেড়ে দিলেন। সরাসরি আমার বাবা জান সৈয়দ মোহাম্মদ আবু সৈয়দ শাহ আমির ভান্ডারীর কদমে চলে আসলেন। বাবা জান আপনার হুকুম পালন করতে গিয়ে আমার উপর এই গড়া দশা, আমাদের এইভাবে প্রাপ্যতা হয়ে গেল। রক্তাক্ত অবস্থায় মাথার উপর হাত দিয়ে এলান দিলেন, এই বাবাজি আমার দায়িত্ব তুমি তোমার পালন করো নাই, আমার দায়িত্ব পালন করতে গিয়ে তুমি যখন উত্তম মধ্যম খেয়ে গেলে, রক্তাক্ত হয়ে গেলে, একটু অপেক্ষা করো, ধৈর্য ধারণ করো। একজন আমার বাবা জান আমির জামা রহমাতুল্লাহ আলাইহি ছাড়বে না, ওদের সবাইকে তোমার কদমে নিয়ে আসবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নিগাহে মর্দ মোমেন সে বদল जाती है तकदीरी, निगाहे मर्द मोमेन से बदल जाती है तकदीरी, यही ज़ौक़ यकीन पैदा तो कट जाती है ज़ंजीरी, यही ज़ौक़ यकीन पैदा तो कट जाती है ज़ंजीरी। सारा दुनिया অনুরূপ ভাবে যেহেতু সুন্দরী নারী, অনেকে অনেক কথা বলাটা স্বাভাবিক, ঠিক কিনা? অনুরূপ ভাবে শাহ ওয়ালি কালান্দার রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকদিন শীতকালীন মৌসুম, গরমাক্ত মৌসুম, যাত্রা পথে দধি তো আর সব সময় মানুষ খায় না, গরমাক্ত মৌসুমের মধ্যে পান করে বেশি দধি, ঠিক না? বরফ দিয়ে ঘাটা। এখন ওই বুড়ি তথা বেশি বয়সী না, ওই মহিলা দধির গাঁটুরিটা মাথার উপর নিয়ে শুধু বলতো দধি দধি দধি, জোরে বলুন না সুবহান। যার মন চাই খেয়ে নিত। আর হযরতে সৈয়দনা শাহ ওয়ালি কালান্দারকে দেখে একটু মুস্কুরাহাট দিয়ে দিলেন, এই মেয়ে দধি বিক্রেতা, আমাকে 1 গ্লাস দধি দিবি কি? সুবহানাল্লাহ। মেয়ে বললেন, ওয়ালি কালান্দার তুমি ফকির বেটা, তুমি কি বেটা? গভীর মনোযোগ, কি বেটা? একটু খেয়াল রাখবেন। হযরতে সৈয়দ মোহাম্মদ
আবু সৈয়দ শামির ভান্ডারী। বাবারা ভাইরা আমার, রাস্তার মাথার মধ্যে একটা ঢঙ্কা বেজে গেল। ভান্ডারীরা ওরা ভণ্ডামি, নাউজুবিল্লাহ বলবেন না? এরকম অনেকে মাইজ ভান্ডারের বিরুদ্ধে বলে কি বলে না, আমির ভান্ডারের বিরুদ্ধে বলে কি বলে না। ওরে বন্ধুরে, মাইজ ভান্ডার বুঝতে গেলে অন্তরের একটা চোখ চাই, কপালের চোখ দিয়ে মাইজ ভান্ডার বোঝা যায় না, ঠিক কিনা বন্ধুরা? আরো জোরে। সেজন্য বন্ধুরা বাবারা, মাইজ ভান্ডার যেতে মন না চাইলে, আমির ভান্ডার আসতে মন না চাইলে আপনি আসবেন না, ওরা কাউকে ডাকে না, ঠিক কিনা? আর আসতে লাভ আসানা নাই। আরো জোরে। আমি বলছি না, আল্লাহর কোরআন বলতে লাগলেন, সেটা আগেভাগে এলানটুকু দিয়ে রাখলাম, এক্ষুনি উত্তর পেয়ে যাবেন। বন্ধুরা বাবারা ভাইরা আমার, আল্লাহর বলিরা কি না করতে পারেন, আমার মুনিবের কাছেও না নাই, আমার মুস্তাফার কাছেও না নাই। মুস্তাফার গোলাম সেজে যারা এখনো পৃথিবীর জমিনের মধ্যে বিরাজ করতে লাগলেন, যেমনি ভাবে সৈয়দ মোহাম্মদ আবু সৈয়দ শাহ আমির ভান্ডারী জবাব দিয়ে বলবেন না সুবহানাল্লাহ, সেইটি এক্ষুনি নিয়ে আসতে লাগলাম। গুজরি, ওই মেয়েটির নাম ছিল কি? গুজরি, বড় সুন্দরী মহিলা। হঠাৎ করে হুজুর যখন পেয়ে গেলেন, সকালবেলা ছিল, রুদ্রের তেজ যখন চিকচিক করে উঠবে, তখন ছাত্ররা মক্তব থেকে, স্কুল থেকে একটা একটি করে এক গ্লাস করে 1 টাকা 2 টাকা করে ওই দধি পান করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে বলে কালান্দার রহমতুল্লাহি আলাইহি হঠাৎ করে চোখ পড়ে গেল, গুজরি তোর দেখতেও সুন্দর, আর মাথার মধ্যে যখন দধির ঠিল্লাটা নিলি, মনে হচ্ছিল যখন রাজ মুকুট। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। দেখেন কত সুন্দর প্রশংসা, যেমন নাকি মনে হচ্ছিল যেন একে তো আল্লাহ তোকে সুন্দরী বানাইলেন, মাথার উপর যে একটা কি ঠিল্লা নিলি বা মাটির কলসি নিলি, এটা আরো সুন্দর লাগতেছিল। হঠাৎ করে একটু বাক চোখে দেখে বললেন, আমাকে 1 গ্লাস দে না। বলে যে খাওয়ার মতন পয়সা আপনার কাছে আছে কি? সুবহানাল্লাহ বলবেন না? ফকির বেটা, ফকির মানুষের কাছে কি টাকা আছে? দধি খাওয়ার পয়সা আপনার কাছে নাই। আমার শাহ আলী কালান্দার 1 মিনিট দেরি করলেন, মা সামনে আয় না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এটা ওলিদের ভাষা। মা, যেমনি ভাবে আমরা আল্লাহর ওলিদেরকে বাবা সম্বোধন করি, আর বেকুফের গোষ্ঠীরা তোর মার জামাই। ওরে বিয়াক্কল, ইসলামী শরীয়ত খুলে দেখ, সমস্ত মুরব্বীরা বাবার পর্যায়ে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা রুহানি বাবা, সত্যিকার তোর মার জামাই বাবা না। রুহানি বাবা হলো বড় সম্মানের ভাষা, এর চাইতে উপরে আর কোনো সম্মান। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য আমরা পীর সাহেবকে বাবা ডাকি, পীর সাহেবের সন্তানকেও বড় ভাই ইয়াতো বাবা ডাকি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর এটি হলো আদবের মকাম। যত আদব ওলিদের সাথে রক্ষা করা যায়, আমার মুনিব বলতে লাগলেন, আমার বন্ধুর আদব তো আমি খোদার আদব। বন্ধুর আদব কার আদব? সেই জন্য আল্লাহ বলে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। দুনিয়ার জগতের মধ্যে আল্লাহর ওলি আল্লাহর সাথে দুশমনি করা নয়, আমি খোদার সাথে দুশমনি করা। ওলি আল্লাহর সাথে যুদ্ধ করা নয়, আমি খোদার সাথে যুদ্ধের মধ্যে লিপ্ত হলি। খবরদার শোনাই দিলাম, আল্লাহর সাথে যুদ্ধ করে কেউ এটে আসতে পারে না, কিয়ামত পর্যন্ত পারবেও না, এই পর্যন্ত পারেনি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে। সেই জন্য বন্ধুরা বাবারা ভাইরা আমার, ওলি আল্লাহরা হতো খোদার বন্ধু, সেই তো আউলিয়া আল্লাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমি বিগত সময়ে এলান দিয়েছি, ওলিরা মানা আমদ্দার লোগত 4, হাবিব সাহেব মালিক সাজাওয়ার। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ওলি আল্লাহর কয়টি মানি করলাম? 4টা মানা। 4টা মানের মধ্যে খোদাই কুদরতের ছোঁয়া আছে না নাই? আরো জোরে। সেজন্য বন্ধুরা সামনে অগ্রসর হতে গেলাম। গুজরি 1 গ্লাস দধি দেন। গুজরি বললেন, বাবা খাবার মতন পয়সা কি আপনার কাছে আছে নি? সুবহানাল্লাহ বলেন না। নারী সুন্দরী, বেশি অর্থের মালিক ছিলেন না, পৈতৃক ভাবে তার নির্দিষ্ট নিয়ম নীতি ছিল, ওই নিয়মের মধ্যে দধি বিক্রি করে জীবন চালাইতে লাগলেন। হঠাৎ করে একদিন যখন শাহ আলী কালান্দারের সামনে হয়ে গেলেন, এলান আমাকে 1 গ্লাস দধি দেন। বলে যে আপনার খাওয়ার পয়সা তার মানে ফকিররা কি টাকা দিতে পারবেন? এরকম বলতে দের নাই। হাঁটু দিয়ে আত্মাহিয়ার বৈঠকের মধ্যে স্বাভাবিকভাবে বৈঠকখানায় বৈঠকে ছিলেন,
হঠাৎ করে হাঁটুটা নেড়ে ওখান থেকে একটি স্বর্ণ মুদ্রা, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। কয়টি স্বর্ণ মুদ্রা? আরো জোরে, কয়টি স্বর্ণ মুদ্রা? একটি স্বর্ণ মুদ্রা এইভাবে মেলা দিয়ে দিলেন। গুজরি, তোর টাকা লাগবে না, তোর দধি লাগবে না, যা এই স্বর্ণের মোহর তোকে আমি দান করে দিলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। গুজরি চক 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 এই স্বর্ণের মোহর দেখে পাগল পারা, ও বলে কালান্দার বাবাজি, আমি এমনি মস্করা করলাম। বলছেন না না, তুই মস্করা কর, তোকে আমি ভালোবাসি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তোকে আমি ভালোবাসি, যা যা তোকে আমি মুক্ত দিয়ে দিলাম, ফ্রি দিয়ে দিলাম, যা তুই খেয়ে নে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। যাওয়ার পথে এলান, পিছের দিকে ফিরে ফিরে তাকাইতে চাইলেন। একবার এক কদম দেব, আরেকবার পিছে চাই, আরেকবার এক কদম দেব, আরেকবার পিছে চাই, আরেকবার এক কদম দেব। তৃতীয়ত আবার পিছে ফিরতেই গুজরি মা দাঁড়া 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 কিছু বলতে চাইলি মনে হয়, এই গুজরি দধি বিক্রেতা করে কয় টাকা পাবি? যখন তোর মন চাই আমার কাছে চলে আসবি, আমি তোকে একটি করে স্বর্ণ মুদ্রা দেব। একটু জোরে বলুন। এখন মামলা বেজে গেল না? এখন গুজরি তো বলে যে লজ্জাও বোধ করছি, এখন আপন স্বামী তো বড় আদরের। সুবহানাল্লাহ। এখন স্বামী যদি সন্ধ্যাবেলা যখন ঘরের দিকে ঢুকতে লাগলেন, দেখেন তো এটা কি? সুবহানাল্লাহ। প্রথম দিন স্বর্ণ মুদ্রা তো অনেক দাম, তোমার জীবন বিক্রি করলেও তো এই দধি দধি করে তো এই স্বর্ণ মুদ্রার পয়সা তোমার মিলবে না। বলে যে আমাকে শুধু স্বর্ণ মুদ্রা দেয়নি, আমার কাছ থেকে দধিও নেয় নাই, যখন মন চাই তখন আমাকে যেতে বলেছেন, একটি করে স্বর্ণ মুদ্রা দেবেন আমাকে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আমরা আর আপনারা মনে করব নিশ্চিত এখানে ভণ্ডামির আশ্রয় আছে, নাউজুবিল্লাহ বলেন না। আর পাশে জায়গা তো দূরের কথা, বরঞ্চ ডেকে দিয়ে দে, নিয়ে যা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরকম নিত্য 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 অনেকদিন পার হলো, বিরাট অট্টালিকার মালিক হয়ে গেলেন। আপন স্বামী বলতে লাগলেন, গুজরি প্রতি দৈনিক কোন বিনিময় ব্যতিরেক যেই বাবাজি তোকে একটি করে স্বর্ণ মুদ্রা দিয়ে দে, ওনার হালতটা কেমন? বলে যে নাই কোনো ঘর, সালাও নাই, কোন একটা ছালবিহীন একটা খানেকার মধ্যে বসে থাকে। আমি বাইরে থেকে যদি গুজরি ডাক দিয়ে বলি দই দই দই, আমাকে ডেকে একটি করে স্বর্ণ মুদ্রা দিয়ে দেন, একই আবার মামলা। বলে যে গুজরি আজকে একটা বাহানা কর, আমাদের কাছে দীর্ঘ সম্পদের মালিক হয়ে গেলাম, অফুরন্ত কোটি কোটি টাকার মিলকিয়ত পেয়ে গেলাম, কিন্তু গুজরি আজ না হয় কাল তো আমাদের মরতে হবে। আমরা তো নিঃসন্তান। আমরা কি? আরো জোরে বলতে হবে, আমরা তো নিঃসন্তান। আমাদের জন্য একটি সন্তান নিয়ে নেবে। আজকে আর কোন স্বর্ণ মুদ্রা দেব না বাবা, আজকে একটি ছেলে সন্তান চাইব। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। অনেক কথা কেটে রাখতে লাগলাম। স্বামী স্ত্রী ঘুমাইলেন না, রাতটা কোনো প্রকারে পার করাইলেন। দধির গাটরে নিয়ে গেলেন, দধি দধি দধি। পাশ থেকে বের হলেন। বন্ধুরা খেয়ালদারি করবেন, ওলি আর নবী আলমে গায়েব জানে না, ওলি আল্লাহর ইলমে গায়েব জানে। আরে জোরে, আরো জোরে। যদি কেউ বলে নবী ইলমে গায়েব জানে না, তার কাছে কি ঈমান আছে? আরো জোরে। এজিদের গোষ্ঠীরা আছে না নাই? দাড়ি আছে না নাই? পাগড়ি আছে না নাই? টুপি আছে না নাই? পাঞ্জাবি মিসওয়াক দিলা আছে না নাই? আর ওরা বলেন ইমামে আলী মকাম হুসাইনের গর্দানে তলোয়ারও চালাই। আবার এলান দেন নবী সাধারণ মানুষ, নবী কি করতে পারে, নবীর আওলাদরা কি করতে পারে। বিশ্বকে তাক লাগিয়ে দিলেন। ওরে বেকুফ, আমার মুস্তাফা চাই নাই ইমামে হুসাইনকে বাঁচাইতে, বরঞ্চ উৎসর্গ করে দিলেন কোটি কোটি উম্মতকে জান্নাতে পাঠাইতে হবে। বেড়া আমল, আমার উম্মতকে জান্নাতে ঢুকানো চাই। আল্লাহ আমি সবকিছু মেনে নেব,
আমার উম্মত একজনও জাহান্নামে থাকা আমি রাসূল মানতে পারলাম না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। হে কাহা মাদার কো উলফত ইসি কদর फरज़ंद से है कहा मादर को उल्फत इसे कदर फरज़ंद से जितनी है उम्मत को अपनी पासदारी या रसूल जितनी है उम्मत को अपनी पासदारी या रसूल सारा दुनिया गुजरे মনে আছে তো স্বামী স্ত্রী রাতে ঘুমায় নাই খানাকার পাশে গিয়ে চিৎকার দিতে লাগলেন দদি দদি দদি। আল্লাহর ওলি সাহেব বলে কলন্দর আপন হুজরা থেকে বেরিয়ে আসলেন মারে গুজরি পাশাই উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এবার বলতে গেলে কোই সমঝে তু ক্যা সমঝে কোই জানে তু ক্যা জানে। বলবো না সুবহানাল্লাহ। অন্তরের কথা খুলে বলতে হবে না, বলেন না আরো জোরে। যারা আসলেন খোদার কসম অন্তরের মধ্যে আপনার ব্যথা গোপন রাখেন, পারলে অন্তর দিয়ে আপনার হুজুরকে বলেন, কাউকে ফাঁস করবেন না। যদি অন্তরের মুরাদ পূর্তি হয় তো দরবারে আসবেন, না হলে ছেড়ে দেন। এটা আমার ঈমান। এটা জোরে বলবো না সুবহানাল্লাহ। कोई समझे तो क्या समझे कोई जाने तो क्या जाने तो आलम की खबर रखता है दीवाना मोहम्मद का। तो आलम की खबर रखता है दीवाना मोहम्मद का। सारा दुनिया गुजरे डाक दिलेन আল্লাহর ওলি সাহেব বলে কলন্দর খানাকা থেকে বেরিয়ে আসলেন মারে গুজরি আয়না তোর জন্য তো আমি তোর তোফা নিয়ে বসে আছি। সুবহানাল্লাহ। বাবা আজকে আমি স্বর্ণ মুদ্রা নেব না, গায়ের লোম কাড়া হয়ে যায়। আজকে আমি কি নেব না, স্বর্ণ মুদ্রা নেব না। মারে তোর কি চাই, যা চাইবি পাবি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আল্লাহর ওলি কি খোদা হয়ে গেল, আরো জোরে। আমার নবী কি খোদা হয়ে গেল। আল্লাহর কাছেও না নাই, নবীর কাছেও আরো জোরে। সেজন্য বলে দিলাম মেরে करीम से घर कतरा किसी ने मांगा, मेरे करीम से घर कतरा किसी ने मांगा। दरिया बहा दिया है, दरिया बहा दिया है, दुर्बे बहा दिए हैं, उनकी महक ने दिल के गुच्छे खिला दिए हैं, जिस राह चल गए हैं ऊंचे बसा दिए हैं। कुछ आवाज दे बोलবেন না সুবহানাল্লাহ। বন্ধুরা বাবারা ভাইরা আমার নাজেল করাটা উদ্ভব হতে লাগলো। বেরিয়ে আসলেন, একটু একটু করে মুস্কি হাসি দিচ্ছিলেন। মারে গুজরি স্বর্ণ মুদ্রা নিবি না, বলে যে না 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 আজকে স্বর্ণ মুদ্রা নিতে আসিনি। নিয়ে যখন ডাকলেন আমি তো বাবা বলে সম্বোধন করলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বাবার কাছে এসে সন্তান কি আবদার করতে পারে কি পারে না? যেমনি ভাবে সৈয়দ মোহাম্মদ আবু সৈয়দ শাহ আমির ভান্ডারী যারা আসলেন পায়ে জুতো নাই,
কত আদবের লাহাজ রাখতে লাগলেন, কথা বলতে বড় আস্তে আস্তে কথা বলতে লাগলেন। যারা সত্যিকার প্রেমের মোহ অন্তরের ভিতরে আছে ওরা বড় আদব রক্ষা করে আল্লাহর বলি আল্লাহদের। জোরে বলুন না সুবহান। আরো জোরে। আবা কাবা পাগড়ি জুব্বা দেখতে বড় শান, মুনাফিকের বড় ভাই তারা দাজ্জালের সমান। কথা জোরে বলবেন না, ঠিক কি না? আবা কাবা পাগড়ি জুব্বা দেখতে বড় শান, মুনাফিকের বড় ভাই তারা দাজ্জালের সমান। উপরে তার নামাজের রোজা দেখতে লাগে কতই সোজা, উপরে তার নামাজের রোজা দেখতে লাগে কতই সোজা, অন্তরে তার বিষে ভরা ইবলিস ও শয়তান। প্রভু দয়াবান, আমার প্রভু দয়াবান, আমাদের বানাইল অতি ভাগ্যবান। এমন নবী দান করিল নাই তার সমান, সেই নবীর গোলামিতে জান কর কুরবান। সারা দুনিয়া এই জন্য আলা হযরতের আখেরি কলি হলো আজলে उन्हें की पना आज मदद मांग उनसे, आज ले उन्हें की पना आज मदद मांग उनसे, फिर न मानेंगे क़यामत में अगर मान गया। ঠিক না? এখন না মানলে কি করবি বন্ধু? কিয়ামতের ময়দানে তাসা আয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ, ঠিক না? কাল কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন যে ও পৃথিবীর জগতের আমার বান্দারা, তোরা তো জশ্ন জুলুস করেছিলি এক একটি এলাকা ব্যাপী, আজকে বিশ্বব্যাপী জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী আমি আল্লাহ ঘটাই দিলাম। আমার মুস্তাফার কাছে যার জামিনদারি সেই জান্নাত পাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সেজন্য আলা হযরত দিল হে वो दिल जो तेरी याद से मामूर रहा, दिल है वो दिल जो तेरी याद से मामूर रहा, सर है वो सर जो तेरी कदमों पे कुर्बान गया। জোরে বলবেন না সুবহানাল্লাহ। গুজরি মারে আয়না আব্বাজান আজকে স্বর্ণ মুদ্রা নেব না, মারে কি চাই বললেন, বলে যে একটি সন্তান চাই। মা কেন 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 এতদিন চাইলি না, স্বর্ণ মুদ্রার বাহার সাজাই দিলি, কি ব্যাপার কি নিতে চাই? বলে যে আপনার জামাতা আপন ঘর থেকে আমাকে পাঠিয়ে দিলেন, স্বর্ণ মুদ্রা আর লাগবে না, এই সম্পদ খাবে কে? আপনি আল্লাহর বন্ধুর ওলি আল্লাহর বেলায়েতের পাওয়ারের কারণে আমি গুজরিতে এখন কোটি কোটি টাকার মালিক। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওলি আল্লাহর টাকার মালিক বানাইতে পারে না, পারে না মনে হয়। সেজন্য কোই সমঝে তু क्या समझे, कोई जाने तू क्या जाने, दो आलम की खबर रखता है दीवाना मोहम्मद का। कुछ आवाज तो বলবেন না সুবহানাল্লাহ। আজকে আপনাদের খুলে বলার দরকার না, আমাদের খুলে বলার দরকার নাই। ও হযরত মোহাম্মদ আবু সৈয়দ শাহ আমির ভান্ডারী, আপনার দরবারে 23 বছর শাহাদাতের পার হয়ে গেল, আমরা এসেছি কি জন্য আপনি কি জানবেন না? और कोई गैब तू क्या तुमसे नेहा हो भला, जब ना खुदा ही छुपा तुम पे करोड़ों दरूद। যে মুস্তাফার গোলামীর মধ্যে আবা আজদাদ এত নিয়ামতের অধিকারী,
যার औलाद का तो नियामतेर अधिकारी সেই মুস্তাফার মামলায় और कोई गायब तो क्या तुमसे नहा हो बला जब ना खुदा ही चुपा तुम पे करोड़ों दरूद जातुन अल्लाह नो रुई वासात गए वो दे कना मादन न कना जातुन अल्लाह नो रुई ওরা সারা ব্যাকরণ সন্তান হল সার্গো বল আর নবী ন জানে কেন হর আল্লাহ পুরো বিশ্ব তৈরি করি ইয়া রাসূলুল্লাহ আসমান জমিন লৌহ কলম চাঁদ সূর্য জান্নাত জাহান্নাম ব্যাকিন দেখা শেষ কি বাকি আছে হয়তো আল্লাহ না বাকি আছেন সুবহানাল্লাহ আয় খোদা রক্ষনা চাইলাম তো যেটা খোদা ন লুই এন্ড আন নবীতুন খোদার খোদাই লইতাবের হনো কিছু আছে না তাহলে আন নবীরে যারা রাজি করিতে কি আরো হযরতে সৈয়দ মোহাম্মদ আবু সৈয়দ শাহ আমির ভান্ডারী ইবেকে আর খবর আর বউর খবর ফর খবর আইতারা না পারে ইল্লা আর গৌসুল আজম হযরত কিবলা বাজান কিবলা মজবন্ডারি গোলামরে সারা দেহন মতর খোদি দে বউর খোঁজ দিয়ে জামাইর খোঁজ দিয়ে ফোয়ার খোঁজ দিয়ে হাজার হাজার নজির আছে না নাই তুতে কিসাবেলে সুজে ই তুনিকে নমাজ ফিচ্ছে খতম ফিরে হাজার হাজার নজির আছে না নাই তোল্লা বলি আর বহুত কের হতি বুতি ই তুললে যাগু আমিন হন না ওলি হলে ফারানা না ফারে আর কেনা বড় করে হন না কিয়া হতুনি তোর ই বদ দিনে হাজারা না হন ইন হারো আর খোদা রহন না আরো মুস্তফার গোলামি গল্লি লইতরা না পারে ইয়া আরো আমির ভান্ডার দরবার শরীফত বন্টন করে না ঘরের আল্লাহ রা ব্যাকুল লবের তৌফিক দান বন্ধুরা আমার গুজরির কথা কেন নিয়ে আসলাম গুজরির দুই জানো কেড়ে বসে গেলেন দুই চোখের মানে টিপ টিপ করে ছেড়ে দিলেন খেয়াল রাখবেন আপন মাও না কাঁদলে দুধ দেয় না ঠিক কিনা ইনা সারা মিশে হতো নিজের মাও বেড়া বেড়ায় আটটেং লারি গিরগিরে খাঁদিনে উঠিলি দুধ দেয় না তো আমির ভান্ডার দরবার শরীফ শুধু নাচানাচি করলি দুধ করলি কি হামাবো না একখানা করে খাঁদি এরা লজ্জানম করিব সুবহানাল্লাহ না খাঁদিলি ভুয়া দুধ পাই না খাঁদিলি ভুয়া তো যেইন নার হাঁটতে মায় দুধ নদের অন আমির ভান্ডার দরবার তো ইজি ইজি একবার আসি আসি কুন্দি কুদি বিরিয়ানি ভাত খায় নাচিলি কি হামাবো না সাত জানম করিব मांगने को भी हमें बतला दिया मांगने का ढंगा भी बतला दिया আর খোদা হয়তো তুই তো সগুর পানি নয়াই দেরি না সগুর মধ্যে আত্মা লাগাই করে হাসি কেরা সুবহানাল্লাহ আল্লাহ নয় ফেরেশতারা সাক্ষী বানাই আর বান্দা অন্তর ফাত্তরে গিয়ে দে সগুর পানি নয়াই দে অভিনয় করতে দেখুন না যা অভিনয়ের রায় বাস্তব বানা দিলাম কেন বড় করে হলো সুবহান ইবের আর মুনি ইবের আর খোদা আর ইবে বয় দিয়ে বান্দারে ইন্নী জাইরুন ফিল আরদ খলিফা 250 বছর গিয়ে আন নবী গিয়ে দে আন নবী উম্মতুল্লাহ খাদি বেলে দে ইল্লে উম্মত সারা আইন নবী তাতে না সুবহানাল্লাহ আর উম্মতরে কেন জাহান্নাম দিবে আমির বান্দার দরবারে তুলে ফেলাই রাত্তার খাড়া দিয়ে বেলা হ ইয়ে দিয়ে রাফা করে দি আকরা বড় করে সুবহানাল্লাহ না হইবে গুজরি চোখের পানি ছেড়ে কান্না যখন দিতে শুরু করলেন হযরত শাহ ওলি কালান্দর নিজেও চোখের পানি ছেড়ে দিলেন মারে এতগুলো স্বর্ণ মুদ্রা পেয়ে গেলি কান্না এখনো কেন তোর চোখে বলে যে বাবা জান এই সম্পদ খাবে কে আমরা স্বামী আর স্ত্রী ছাড়া আমাদের কেউ নাই একটি সন্তান তো চাই এই সম্পদগুলো আমার বন্টন করে নিতে উঁচু আওয়াজ দিয়ে বলুন না সুবহান আমার আল্লাহর বলি শাহ ওলি কালান্দর এক সেকেন্ড দেরি করলেন না সাথে সাথে জুবান খুলে দিলেন গুজরি রে যা 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 আমার মুখে মুখে বল এক বললেন এক বললেন দুই এলান দিলেন দুই এইভাবে 1 2 3 করতে করতে 7 পর্যন্ত গিয়ে থেমে গেলেন হেসে দিলেন যা যা আজকে স্বর্ণ মুদ্রা দিলাম না 60টি সন্তানের তোকে মা বানাই দিলাম আরো জোরে নিগাহে ওলি মে ये तासीर देखी निगाहे वली में ये तासीर देखी बदलते हजारों की तकदीर देखी कुछ आवाज दे बोलबो ना सुभान अल्लाह अपन स्वामी खुशी मने ग्रहण করে নিলেন বিবি
স্বর্ণ মুদ্রা লাগবে না, এক নয় দুই নয় 7টি সন্তান আমার শাহ ওয়ালি কালান্দার দান করে দিলেন। এক এক বছরের মধ্যে 7 বছরে 7টি সন্তান পেয়ে গেলেন। 7 জনকে নিয়ে যখন শাহ ওয়ালি কালান্দারের দরবারে গেলেন, 2 হাত তুলে আল্লাহর দরবারে ফরিয়াদ করে দিলেন, আল্লাহ 7টি সন্তান তুমি যাকে দান করলে, এই জন তো সাধারণ মেয়ে না, আমার রুহানি মেয়ে বানায় নিলাম। এই মেয়েকে তুমি 7টি সন্তানের জননী বানাইলে, 7 সন্তানকে বেলায়েতের বলিও বানায় দাও। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহর ওলিরা পারে কি পারে না? অনুরূপ ভাবে আমার শাহ হযরত সৈয়দ আবু সৈয়দ সাহেব আমির ভান্ডারী রহমতুল্লাহ আলাইহি নিজের মুরিদানকে পাঠাইলেন দাওয়াত দিতে। ফকির বেড়াকে খামের সাথে হাম্বার সাথে বেঁধে যখন উত্তম মধ্যম করে রক্তাক্ত করে পাঠিয়ে দিলেন, আমার মোহাম্মদ সৈয়দ মোহাম্মদ আবু সৈয়দ শাহ আল আমির ভান্ডারী এলান করে দিলেন, আমার মেয়েকে তাড়াতাড়ি খবর দিয়ে অন্তরের মধ্যে ব্যথা না নিতে। আমার রাসূল বলে দিলেন, যার জন্য কেউ নাই তার জন্য আমি নবী আছি। আসলে নাই আরো জোরে, जिनका भरी दुनिया में कोई भी नहीं वाली, जिनका भरी दुनिया में कोई भी नहीं वाली, उनको भी मेरी आका सीने से लगाते हैं, उनको भी मेरी आका सीने से लगाते हैं। कुछ आवाज दे बोलो ना सुभान अल्लाह। তার জন্য কেউ নাই, তার জন্য আমার মুস্তাফা। আর পৃথিবীর জগৎবাসীরা হুঁশিয়ার সাবধান, আমার মাহবুবের এই ঘোষণা বিশ্বের জন্য অটুট রেখে দিলেন। আর হযরতে শাহ ওয়ালি কালান্দার রাদিয়াল্লাহু তাআলা এলান দিয়ে দিলেন, গুজরি তোর কান্নার কোনো প্রয়োজন নাই। ওই মেয়ের কাছে হুজুরের সংবাদ পাঠিয়ে দিলেন, তোর জন্য কোনো চিন্তা নাই, তুই করে বসে থাক। তোর লজ্জা হচ্ছে, আমি তোকে দাওয়াত কার্ড দিয়ে পাঠাইলাম আমার দরবারে মেহমান বানাইতে, আর আমার কাছে আমার প্রতিনিধিকে যখন তারা কষ্ট দিয়ে উত্তম মধ্যম দিয়ে রক্তাক্ত করলো, খবরদার মনে কোনো আঘাত আনবি না, ওরা একজনও আমার কাছ থেকে দূরে যাবে না। আমার শামিরুজ্জামা তাদেরকে গোলাম বানিয়ে ছাড়বে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। অসংখ্য মুরিদান হযরতে সৈয়দ মোহাম্মদ আবু সৈয়দ আমির ভান্ডারী এখনো রাস্তার মাথা এলাকায় অন্য দরবারকে বেশি না চিনলেও কিন্তু আমির ভান্ডার দরবারকে ওরা সবাই ভালো করে চিনেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই দিন থেকে পাওয়ার এত দিয়ে দিলেন যে যারা আমাকে ভালোবাসবে না তাদেরকে আমার কাছে আসতে হবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আবার আমি কি বুঝাতে পারলাম? আল্লাহর কোরআন বলতে লাগলেন, লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম যালিকা জাযাউল মুহসিনিন। ওরা যা চায় আমার মুনিবের কাছে তা পায়, ঠিক না? আরো জোরে বলেন না। এটা মুহসিন বান্দাদের পারিশ্রমিকতা, জাযা আল্লাহর পক্ষ থেকে দেওয়া। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি এরকম ঘোষণা হযরত আওরঙ্গজেব বাদশাহ আলমগীরের কন্যা জেবুন্নেসা, কি বললাম কথা বলেন না, সরমত শহীদ রহমতুল্লাহ আলাইহি, একটু ইঙ্গিত দিয়ে আমি শেষ করে দিচ্ছি। জেবুন্নেসা রাষ্ট্রপতির কন্যা, তো রাজকন্যা বেড়াইবে না? কথা বলেন, রাজকন্যা ঘুরবে না? কেরামাতে আউলিয়ার মধ্যে এত সুন্দর করে লিপিবদ্ধ করেছেন, আনফাসুল আরওয়ার মধ্যে এই ঘটনা নকল করেছেন। সুবহানাল্লাহ। লিখতে লাগলেন যে উনি ঘুরতে গেলেন, শহীদ শরবত শাহ রহমতুল্লাহ আলাইহি কখন ঢুকে পড়লেন ওনার যাত্রাপথ দিয়ে জঙ্গলার মধ্যে একটি ছায়ার মধ্যে বসে উনি বালি নিয়ে খেলা করতে লাগলেন। সুবহানাল্লাহ। এখন জেবুন্নেসা রাজকন্যা ঘর থেকে বেরিয়ে এসে চিন্তা ফিকির করতে লাগলেন, কিরে আমি চলার পথে সাধারণ কোনো মানুষ থাকে না, এখানে উনি কে? বলে যে শাহজাদি উনি হযরতের শহীদ সরমত শাহ মজজুব আল্লাহর কলি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ও ওনার নাম তো আমি শুনেছি, তো আজকে যখন নাগালে পেয়ে গেলাম একটু কাজে লাগাই না। সুবহানাল্লাহ। বাপ কা বেটি, বাদশার মেয়ে না,
ব্রেন আছে না নাই? একটু কথা বলেন না। সেই জন্য বাদশাদের মগজ হলো বড় শাহী শাহী মগজ। তো ওই মগজ থেকে সন্তান জন্ম নিলে কিছু হলেও পাবে না। আমির ভান্ডার দরবার শরীফে কি সাধারণ মানুষ জন্ম নেবে? এক একজন আওলাদ বেলায়েতের, এক একজন ওলি আল্লাহ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? বন্ধুরা আমার, এখন যখনই বালিয়ে খেলা করতে লাগলেন, একটু আস্তে 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 ঘোড়ার থেকে নেমে বড় আদব রক্ষা করে নামলেন। বললেন যে এই সরমত শহীদ, সরমত শাহ। বলে যে জি। তুমি জেবুন্নেসা না? তুমি আমাকে চিনো? চিনবো না? তুমি শাহজাদি না? সুবহানাল্লাহ। আমি শাহজাদি, তুমি চিনো? বলে যে হ্যাঁ চিনি। তুমি কি করতে লাগলে? বলে যে আমার জন্য একটা আখিরাতের আরামের ঘর বানাচ্ছি। তার মানে ওদেরকে জান্নাতের একটা রুম বানাচ্ছি আমি। সুবহানাল্লাহ। কি বানাচ্ছি? কথা বলেন। জান্নাতের রুম কে বানাচ্ছেন? আল্লাহর ওলি বলেন না, হযরত সরমত শহীদ রহমতুল্লাহ আলাইহি। ইন্ডিয়ার জমিনে, অনেক দূরের কথা না। আল্লাহু আকবার। উনি একটা জান্নাতের বাগান বানাচ্ছিলেন, আর হুজুর এই মেয়ে শাহজাদি দূর থেকে একটু করে দেখতে লাগলেন। সুন্দর তো আছে, এখন সুন্দর যখন আছে, তুমি বিক্রি টিক্রি হবে? কেন বিক্রি করবো না? করবো তো, মাত্র শুরু করতে যাচ্ছি। সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল জান্নাত আরো আছে, বিক্রি করার জান্নাত আরো আছে। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লিখতে লাগলেন, মাত্র শুরু করতে লাগলাম, তুমি নেবে? বলে হ্যাঁ নেব তো। তাহলে একটা আমাদের এখানে হক্কা খাইটা, হক্কা কি বলে যে বাংলা ভাষার মধ্যে? হক্কা। একটি টিক্কার বিনিময়ে আমি এই ঘরটা বিক্রি করে দেব। সুবহানাল্লাহ। উনি ঘোড়ার উপর চড়ে একটু করে সময় দেবেন আমাকে? হ্যাঁ দেব দেব। দৌড় দিয়ে রাজপ্রাসাদে গিয়ে একটা টিক্কা নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। তো শাহী টিক্কা তো হসবো, বড় মোলায়েম ভাবে তৈরি, শাহী মেহমানদের মেহমানদারি করে। আর হাতে যখন এনে দিলেন, দেরি করলেন না, যে হাতের মধ্যে লাঠি যেটা ছিল ওটা দিয়ে একটা গোল আকার চিহ্ন করে দিলেন। সুবহানাল্লাহ। এবং ওখানে লিখে দিতে লাগলেন, আমি আমার এই জান্নাতের বালাখানাটা জেবুন্নেসা বাদশাহ আলমগীরের মেয়েকে আমি দান করে দিচ্ছি। জেবুন্নেসা একটু একটু হাসতে লাগলেন, গভীর মনোযোগ। জেবুন্নেসা একটু একটু হাসতে লাগলেন, সখীদেরকে দূরে সরাই রাখলেন। আল্লাহু আকবার। বাদশার মেয়ে তো, এটা পাগল বলবে না? পাগলের সাথে তুমি আর এক পাগল। এখন আস্তে করে গোলাকার চিহ্ন দিয়ে ঘরটা ভেঙে দিলেন। গোলাকার চিহ্নটা কিন্তু রেখে দিলেন, ঘরটা ভেঙে দিলেন। এখন জেবুন্নেসা একটু একটু হাসতে লাগলেন। আরে টিক্কার বিনিময় কি আর থাকবে, এটা মনেও রাখে নাই। রাত্রে এশারের নামাজের পর, আহা, আওরঙ্গজেব বাদশাহ আলমগীর তো বড় পরহেজগার ছিলেন। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, রাতের গভীরতম মুহূর্তে তাহাজ্জুদের নামাজ গুজরান করে মুরাকাবার হালতে গিয়ে টের পেয়ে গেলেন, আমার পরিবারের মধ্যে আজকে জান্নাত ক্রয় করা হলো। সেই জন আমার মেয়ে জেবুন্নেসা, জোরে বলুন না সুবহান। নিজের মেয়ের জান্নাত দেখে বাদশাহ আলমগীর দেরি করলেন না, আমার মেয়ের জান্নাত আমি ঢুকবো না কেন? আর যখন এক পা দুই পা, এক সিঁড়ি দুই সিঁড়ি উঠলেন, তৃতীয় সিঁড়ির মধ্যে, এ বাদশাহ আলমগীর তাড়াতাড়ি বেরিয়ে যাও, এই জান্নাত তোমার না, এই জান্নাত তোমার মেয়ে জেবুন্নেসার। আমার মেয়ের জান্নাত আমি ঢুকতে পারবো না। বলছেন না না, তোমার জন্য জান্নাত বরাদ্দ হয় নাই, তুমি বরাদ্দ করাইতে পারলে তুমি ঢুকতে পারবা, যান বেরিয়ে। হঠাৎ করে দাম পেয়ে গেলেন, তাড়াতাড়ি একজন কাজের পাঠিয়ে দিলেন, আমার মেয়েকে রাতের 3টার সময় জেবুন্নেসাকে আমি ডাকছি, বলো। রাতের 3টায় জেবুন্নেসা তরতর করে কাঁপতে লাগলেন, না জানি আজকে কোন স্যার কেটে যায়। আমার বাবা তো রাগী মানুষ, এত গভীর রাতে আমাকে ডাকবে কেন? এলান দিলেন, মা ভয় পেও না, আমার রুমের মধ্যে আসো। কপালে চুমু দিলেন, মাথার মধ্যে হাত রাখলেন, ডাকে বসাইলেন, মারে আজকে তুমি কি কি কাজ করলে বলো। জাহাপানা, তেমন কোনো কাজ আমি করিনি। এমন কোন ভালো কাজ তুমি করলে কি?
বলে যে না না, এই বলে সেই বলে বলতে 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 সবকিছু খুলে বলল। বলে যে না মা, এখনো তুমি আমার থেকে গোপন রাখতে লাগলে। একটি হুক্কার টিক্কা দিয়ে তুমি কি কোন জান্নাত ক্রয় করেছো? বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে। দো আলম কি দৌলত है इश्क नबी में, दो आलम की दौलत है इश्क नबी में, ये है हासिल जिंदगी बंदगी है, सुरूरे दवामी तुम्हें भी मिलेगी, सुरूरे दवामी तुम्हें भी मिलेगी, मोहब्बत की दुनिया बसा कर तुझे को। कुछ आवाज दे बोलबो ना सुभान अल्लाह। এখন তো ঘুমের পাগল, বিবির পাগল, মায়ের পাগল, সন্তানের পাগল। আমরা তো আজকে আমির ভান্ডার দরবার শরীফের আঙ্গিনায় থাকতে পারলাম না। আর যত রাত তত আন্তরিকতা বর্ধিত হচ্ছে সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, হযরত সরমদ শহীদ জান্নাত বিক্রি করা বাদশাহ আলমগীর গভীর রজনীতে মুরাকাবায় পেয়ে যাওয়া। মারে খুলে বলো। পূর্ণ ঘটনা যখন খুলে বললেন, আপন মেয়েকে আদর করতে করতে, মা চলো না এবার আমাকে নিয়ে শহীদ সরমদ শাহ রহমতুল্লাহ আলাইহির দরবারে, আমাকে একটি জান্নাত কিনে দাও। শহীদ সরমদ শাহ যদি জমিনের মধ্যে বসে জান্নাত বিক্রি করতে পারে, তুমি বাদশার কন্যায় যদি পাও, আমি তুমি তোমার বাবা হয়ে বাদশা আওরঙ্গজেব আলমগীর কেন পাবো না? সুবহানাল্লাহ। হায় হায় হায়। এবার দৌড় দিয়ে গেলেন, বলে যে বাদশা আলমগীর, তুমি কি জান্নাতের জন্য আসছো? তোমার মেয়ে তো জান্নাত না দেখে আমার কাছ থেকে ক্রয় করে নিয়েছে, আর তুমি তো জান্নাতের সুখ দেখে আমার কাছে কিনতে আসলে। সুতরাং সবসময় কি জান্নাত বিক্রি হয়? বিক্রির সময় হলে তোমাকেও দেওয়া যাবে, সময়ের অপেক্ষায় থাকতে হবে। সুবহানাল্লাহ। ওই দিন থেকে না জানি পরবর্তীতে আর লিখন তো পাই নাই, যদি অন্যান্য ওলামায়ে কেরামরা পেয়ে থাকেন নিশ্চিত বন্দনা করবেন। আমি অনেকদিন তল্লাশির মধ্যে ছিলাম। আল্লাহু আকবার। বাদশাহ আওরঙ্গজেব পৃথিবীর জমিনে যতদিন বেঁচে ছিলেন ততদিন বাদশাহ আলমগীরের পিছে পিছে ছিলেন। সুবহানাল্লাহ। আর টু জোরে বলবেন না সুবহানাল্লাহ। হায়াতে জিন্দেগানি ওলির পিছে কাটাইলেন যে একটি জান্নাত পাওয়ার আশায়। সুবহানাল্লাহ। সেই জন্য খেয়াল রাখতে, ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে, ইমানি কুব্বত দিয়ে মেনে নিতে হবে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর ওলিদের সম্পদ এগুলো আমাদেরকে বন্টন করার জন্য আমার মনিবের কাছ থেকে নিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। কারণ ইদেনা ফুয়ানা আর রইতে বনি আল্লাহরে রাজি করিয়ে বাদশাহ লই দেয়। ঠিক না বে? ঠিক। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুন। কিয়ামত পর্যন্ত আজকে সদরে জলসা মাওলানা হযরত সৈয়দ মোহাম্মদ শহীদ শাহ আমির ভান্ডারী মাদ্রাসিজুল আলীর সাদারতের মধ্যে শুধু উনি নয়, ওনার আওলাদের মধ্য দিয়েও আল্লাহ এই মাহফিল জারিয়া সারি থাকুক। আমিন। যারা আসলেন আল্লাহ প্রত্যেকের আশা উম্মতকে আল্লাহ পূরণ করুন।